নজরুল স্যার, স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়, আপনাকে আমরা এখানে বসিয়েছি। শেখ হাসিনার তালিবানি করার জন্য আপনাকে এখানে বসানো হয় না। আবু সাইদের মতো ছেলে ভোটটা চেপিয়ে দিয়েছে এই দেশকে স্বাধীন করার জন্য। স্বাধীনতা আমরা শুনেছি 16ই ডিসেম্বর, কিন্তু স্বাধীনতা হয়েছে 5ই আগস্ট। প্রকৃত স্বাধীনতা আমরা পেয়েছি 5ই আগস্টের পরে। সত্যিকার অর্থে আমরা পিডিআরের সৈনিক। আমরা বলতে পারি না 2009 সালে পিলখানায় কি ঘটেছিল, কারা এসেছিল, কালো একটা জিমে করে কারা আসলো, হাইয়েস্ট গাড়িটা কার ছিল, সেদিন সেই হাইয়েস্ট গাড়িতে করে কে বের হয়ে চলে গেল, পিলখানার 3 নম্বর গেট দিয়ে কারা বের হয়ে গেল। আমরা জাতি আজকে আমরা সত্যবদ্ধ হয়ে জানতে চাই। আমরা কি জানতে পারি না? আমাদের প্রশ্ন হচ্ছে, আসিফ নজরুল স্যার, আপনাকে এখানে বসিয়েছি আমরা, স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়, আপনাকে আমরা এখানে বসিয়েছি, ছাত্র জনতা বসিয়েছে, এদেশের জনগণ বসিয়েছে আপনাকে। আপনাকে অন্য কেউ বসাই নেই। শেখ হাসিনার তালিবানি করার জন্য আপনাকে এখানে বসানো হয় না। বসেছে বাংলাদেশের জনগণের কথা বলার জন্য, এই পিলখানা হত্যার কথা বলার জন্য। পিলখানায় এত অফিসার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেও এত অফিসার মনে হয় মারা যায়নি, যা সেদিন সংগঠিত হয়েছে 2009 সালে 25শে ফেব্রুয়ারিতে। আমার চৌখোশ, আমার 17 জন সারেরা যেখানে হত্যা হয়েছে, সেটা কার মনে হয়েছে। আমরা আবারও স্মরণ করে দিতে চাই, আমরা কুচুয়াটের কসাইকে স্মরণ করে দিতে চাই। এই দেশকে একটা দেশকে আপনারা 2 ভাগে বিভক্ত করে ফেলেছেন এবং এখানে সেনাবাহিনী এবং পিডিআরকে মুখোমুখি অবস্থান করেছেন। কেন? আপনাদের উদ্দেশ্য কি ছিল? 18,500 পিডিআর এখনো বাহিরে আছে। আপনাদের মনে রাখতে হবে, তারা শিক্ষিত, আপনারাই তাদেরকে প্রশিক্ষণ দিয়েছেন, প্রশিক্ষণ দিয়ে তাদেরকে আপনারা বাহিরে বের করে রেখেছেন। তারা কিন্তু এখনো শান্তশিষ্ট ভাবে অবস্থান করছে। আমরা আবারও জানতে চাই 2009 সালের 25 এবং 26শে ফেব্রুয়ারি বিচার কি আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় করবেন কিনা, আইন উপদেষ্টা মহোদয় ওনাকে নির্দেশ দেবেন কিনা? আর যদি নির্দেশ আপনারা না দেন, আমাদের এই যে যারা এখানে আমাদেরকে পাঠিয়েছে তাদের নেতৃত্বে ইনশাআল্লাহ আমরা চাই 18,500 পিডিআরের কিছু সংখ্যক পিডিআর এখনো জেলখানার অধিক কষ্টে জীবনযাপন করছে। তাদেরকে অতি সত্ত্বর আপনারা মুক্তি দিন। মুক্তি চাই, মুক্তি দিয়ে দিন, আমাদেরকে স্বাধীনভাবে বসবাস করতে দিন। এদেশের সন্তান আমরা প্রত্যেকটি ইঞ্চি মাটি এদেশকে রক্ষা করার জন্য আমরা যখন সরকার আমাদেরকে কাজ দেবে, আমরা ইনশাআল্লাহ সেনাবাহিনীর পাশে থেকে যাদের চাপ মিলে আমরা তাদের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত আছি, থাকবো। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি।